এটা কেন করলে? 30 বছর ব্যবসায় ওজনে কম দিলে কেন বান্দা? কাকে ভুলে গিয়ে এটা করলে? একদিন মাইকে কদ্দুর কইয়া গেছে, বেটা কি কইছ কোনো বুঝিও না, কইতে কইতে তোরা সিনজি একটা লইয়া গেছ গামাই, কিছু বুঝি বেটা করার ডিম। বিষয়টা এমন না, কথা বুঝেন না? আমরা পোস্টার দুইয়ান লাগাইছ বেটা, পোস্টার কি সবাই বুঝিনি? আমরা কি সবাই ফুটতারিনি? হ্যাঁ, তোর লেহা তুই ফুটছ, আমরা বুঝছি না। এই কথা বলে হাসরের ময়দানে বাইচে যাবেন তো? এটা পোস্টার, এটা একবেলা মার্কেটিং, মাইকিং, এটা হ্যান্ডবিল না কাকা। কত হাজার বার আপনি কল্পনা করেন আপনার কানে মসজিদের মিনারা থেকে আজান ঢুকছে। হায়াতের এই বছরগুলোতে যার বয়স 30, 40, 50, 60, 70, আপনি বলেন এই পর্যন্ত আপনি কতগুলো লাশ দেখছেন? কত জানাজা আপনি করছেন? কত কবরস্থান আপনি দেখছেন? এত লাশ, এত জানাজা, এত মানুষের মৃত্যু, আপনার কলিজার মধ্যে কোনো নড়াচড়া আনতে পারলো না? একবারও ভাবলেন না এই জলজ্জান্ত মানুষটা হাঁটতো, চলতো, বসতো, দৌড়তো, ছুটতো, সেই জীবন্ত জলজ্জান্ত ব্যস্ত মানুষটা এভাবে আমার চোখের সামনে একদম নিস্তব্ধ, হাতও নড়ে না, পাও নড়ে না, চোখও মেলে না, কানও শুনে না। আপনি কি কিছুই বুঝলেন না? কিছুই বুঝলেন? ব্যস্ত শুনে। আর জানাজার মাঠে আইসাও জিঙ্গায় খানাটা কোন দিন, খানাটা কোন দিন করবা? আজকে কইয়া লইলে ভালো ছিল না, সবাই রেখি আর একসাথে ফাইবানি। খানাটা কইয়া লাও, আজকে কইয়া লাও খানাটা কোন দিন, 4 দিনের খানাটা কোন দিন, এটা ডেট করে লইলে ভালো ছিল। বেটা মরছে বাবুরে, বেটার সমস্যা, বেটা মরে গেছে, কিন্তু আমাদের তো কোনো অসুবিধা না, আমরা বাতে না খাবো। খানাটা কই এলাম সবাই আর পাইবার। এক মানুষের মৃত্যু আমার জন্য এই তো সবক যে আমার খানা কোন দিন। মানুষের মৃত্যুতে আমার শিক্ষা হলো এটাই যে আমার খানা মিলবে কোন দিন, এটা না। কথা এই ছিল, বলেন না? ইনসাফ কি বলে? ইনসাফ ছিল, এই কি ছিল ইনসাফ? আমারে কত মানুষ জিজ্ঞাসা করে, কত হুজুর শহরে বন্দর থেকে, ঢাকা ঢুকার থেকে আত্মীয় স্বজন আইলাইছে, আজকে জানাজার দিন, কালকে আবার সবাই যায় বোকা, 3 দিন পরে আবার খানাটা করতে গেলে তো ঝামেলা হয়, লোকটি আবার আইন ঝামেলা। চাইছিলাম কালকে করে লেতাম খানাটা। আপনি কি করি? আমি প্রায় বলি, যেই আমার জিগা আমি বলেন চাচা ভাই আমার খেয়াল আজকে রাইতে যদি কষ্ট করে খানাটা করে লাইতেন সবচেয়ে উত্তম হয়। ফার্মের মুরগা সারা রাইতে পাওয়া যায়, কথা বোঝেন না? ফার্মের মুরগা তো কি পাওয়া যায়, সারা রাইতে পাওয়া যায়। কষ্ট যদি খানাটা সেরে এখন বলা তো যায় না, আগামীকাল সকাল পর্যন্ত যদি একটা লোক মারা যায়, এই বেচারা তো একটা ফার্মের মুরগার একটা টুরকা না খাইয়া মরে গেল। আহা, এ বেটার কলজাটা তো ফাইটটা, কবর ফাইটটা বাইরিব, এ বেটা তো এক টুরা গোস্ত না খাইয়া মরে গেছে। মানে খানা হইল মেইন জিনিস, খানা। লাশ, মৃত্যু আমাদেরকে এই সবক দেওয়ার কথা ছিল। আফসোসের এই জন্য বাপ আমার এতগুলো কথা বললাম, উদ্দেশ্য এই কথা আজকের জন্য, সব সময়ের জন্য। আল্লাহর কথা যখন শুনবেন মানার মানসিকতা নিয়ে শুনবেন, গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনবেন, পরিবর্তনের মানসিকতা নিয়ে শুনবেন। আপনি মানুষ, আপনি পারবেন। আপনি স্কুলে পড়ছেন, কি আপনি মাদ্রাসায় পড়েন নাই, কি আপনি মরবেন না, তো আপনাকে যেতে হবে না। আপনি কিছুই পড়েন নাই ছোটবেলায়, মূর্খ। কিতা মূর্খ? আপনি মূর্খ মানে সরু সরিয়া পারেন না, আপনি কোনটা ছিলেন না, কথা বলেন না। একজন শিক্ষিত মানুষ যেটারে টাইলস বলে, যে বেটা টিপসই দেয়, এবার এটারে মাটি বলে।
সব কর নাকি মাটি কয় না কি কয় না 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 টাইলস রে একজন মূর্খ একবারে বকলম নামও দস্তখত দিতারে না কথা বুঝেন নাই এবড়া মনে করেন শিক্ষিত লোকরা টাইলস রে টাইলস কয় এবড়া কি মাটি কয় কি কয় তো এবড়া না বলে মূর্খ কথা কর না আপনি কোন ইনসাফ কর এবড়া শিক্ষিত লোকে যেটারে ফাঙ্গাস কয় এবড়া যেহেতু মূর্খ এবড়া এটারে তেলাপিয়া কয় কি কয় তো একটা অসুবিধা কি তো যায় এবড়া এবড়া কি চিনে না না মানে এবড়া চিনে না কোনটা কি বেড়া চিনে না না বেড়ি চিনে না না রাত চিনে না না দিন চিনে না না হাসি চিনে না না কান্না চিনে না না আপেল চিনে না না মালটা চিনে না কিটা চিনে না এবড়া তো আপনি সমস্যাটা কি বলেন আমরা মূর্খ মানুষ আমরা সাধারণ মানুষ আমরা গ্রামের মানুষ হ্যাঁ আলাপ নি করেন আলাপ করেন না কারে শুনান এই সমস্ত ফাজিলি কথা চা দোকানের কথা হাসরের ময়দানের কথা এগুলো কবরের কথা এগুলো হ্যাঁ ছোটবেলায় সংসার বড় আসিল বুঝিন আব্বাই কামে লাগাইয়া দিছে নইলে কি আর এরকম পড়লাম না হলে আরে বাপ আরে না না আমনে যে একটা পড়েন না আমনে নাইলে ধুলে লেলে নাইলে এই সমস্ত কোন কথা বাস কিছুই না আপনাকে আপনার জিন্দগির হিসাব দিতে আপনার একটি অক্ষর কোরআন শরীফ ভুল করা আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে যাদের নামাজ পড়েন গো চাচা অনেক চাচা আছেন মাশাআল্লাহ চেহারা দেখলে বোঝা যায় আপনারা নামাজি কিন্তু যদি কোরআন শরীফ অশুদ্ধ হয় সূরা কেরাত অশুদ্ধ হয় আমার বাপ নামাজ আপনি যত ব্যস্ত তাই আপনি কিসের ব্যস্ত কি ব্যস্ত এ দুগা ভাত মাছ চাল ডাল এক সেট সোফা একটা ঘরে এক সেট সোফা একটা ডাইনিং টেবিল 6টা চেয়ার 2টা আলমারি 3খান খাট 1 ডজন কাচের প্লেট 1 ডজন সার কাপ 4টা নুনের বাড়ি লোড়া বদনা এই মোটামুটি এই মিল্লা এই কদ্দুর ব্যবস্থা করছেন 60 বছর শেষ 70 বছর তাও কোন আমরা একলা না ওই ফুতের বিদেশের টেও আছে লগে ঠিক কিনা বলেন না এতগুলো এত লম্বা হায়াত শেষ করে দিলেন এতে 60 বছর টানা শেষ করে দিলেন এ দুনিয়া মিলাইতে গিয়ে কালকে এক ধনীর বাড়িতে আমি গেছি অনেক ধনী অনেক বড় গিয়া দেখি বেড়ার বাসায় বাথরুমে গেছি দেখি যে আমি বাথরুমের সিটকারিটা লাগে না মানে ইয়ারা আছে কিন্তু সিম্পল যেটা ছোট্ট গোল্ড যেটা ঢুকায় এটা নাই আর বাইরে গেলাম ভাই দুনিয়া এটা দুনিয়া এরই নাম দুনিয়া খোদার কসম এটার নাম দুনিয়া এই রাক্ষস কোনোদিন তৃপ্ত হয় না সব পূরণ করার পরেও চাহিদা থেকেই যায় নুন আছে তো চিনি নাই চিনি আছে তো চা পাতা নাই চা পাতা আছে তো ধনিয়া পাতা নাই ধনিয়াটা আছে তো কাঁচা মরিচ নাই নাই তো নাই একটা না একটা কিছু আপনার অভাব চাহিদা থেকেই যাবে এর নাম দুনিয়া দুনিয়া রাক্ষস যে শুধু গিলে খায় তৃপ্ত হয় দুনিয়া ছোট কম্বল যে নিচের দিক থাকলে উপরের দিক খালি হয়ে যায় উপরের দিক খালি হলে থাকলে নিচের দিক খালি আমার বাপ ভাবতে শিখে হ্যাঁ আমি আসলে কোন বক্তা না বক্তা চাহত ওয়াইজরা যেভাবে সুন্দর করে ওয়াজ আমি এরকম সিস্টেমে এত বছরে বুঝেই খুলে দিলাম কেমনে ওয়াজ করে এটাই বুঝলাম না আমি আলহামদুলিল্লাহ নিজের দিল থেকে ভাবি আমি এক ফেরিওয়ালা যে ফেরিওয়ালা তার মাল কেউ কিনলো বলে না কিনলো বলতেই থাকে কবি ইধার কবি উধার কবি জমি পর কবি আরশ পর কবি দর বদর মাগরিবের পরে যেখানে বয়ান করছি সেটা ছিল 7 তলা বিল্ডিং এর উপর এখন মাটি কখনো এদিকে কখনো সেদিকে
কখনো নিচে, কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর কথা ফেরি করে। ফেরিওয়ালা 1 ঘন্টা ধরে ডাকতেছে, সে দেখে তার মালটা কেউ কিনে না, তবুও কি সে বলা বন্ধ করে? সে কি ডাকা বন্ধ করে? হ্যাঁ, ফেরিওয়ালা বলতে থাকে, আমরা বলতেই থাকি, আমার বাপ বলতেই আছি, বলতেই আছি। যুবক বন্ধু, তোমাকেও বলি, বুড়া বাপ আপনাকেও বলি, আপনিও মরবেন, যুবকও মরবেন, সুন্দরী নারীও মরে যাবে, আপনিও মরে যাবেন, সিনেমার নর্তকীও মরে যাবে, টেলিভিশনের ওই সুন্দরী নারীও টিকবে না, আপনিও মরবেন। ছেলেরা বাপ মোবাইলের অস্থির ছবি যারা দেখো, ওই নর্তকীও মরবে, তুমিও মরবে। وحشرناهم فلم نغادر منهم أحدا। এইখানে আমি শোনাবো এখন। রব্বুল আলামিন বলেন, আমি সবাইকে জমা করব। ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ বলেন, আমার প্রথম সৃষ্টি থেকে শেষ পর্যন্ত একজনকেও ছাড় দেওয়া হবে না। না বন্ধু, না এক বিন্দু না। রব্বুল আলামিন বলেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আর আমি আল্লাহ তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি, গুনে গুনে। ওয়া আদ্দাহুম আদ্দা, একদম গুনে গুনে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে একজন একজন করে এসে দাঁড়াইতে হবে। কয়জন? ফারদান মানে একজন একজন, ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন, একজন একজন। আমি রব্বুল আলামিন তোমার আমলনামা হাতে তুলে আমি জিজ্ঞেস করব, বান্দা লিমা ফাআলতা হাদা, এটা কেন করলে? 30 বছর ব্যবসায় ওজনে কম দিলে কেন বান্দা? কাকে ভুলে গিয়ে এটা করলে? লিমা তারাকতা হাদা, এটা কেন ছেড়ে দিলে? আমার বান্দা শনিবার, রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এভাবে মাসের পর মাস ফজরের নামাজ কোথায়? কেন ছেড়ে দিলে? সারা রাত আমি আল্লাহ চোখে ঘুম দিয়েছিলাম, এই রাত অন্ধকার আলোকে ঢেকে দিয়ে, কালো চাদর দিয়ে আমি তো ঢেকে দিয়েছিলাম। তোর বাপ দেয় নাই, আমি দিয়েছিলাম। কে দিয়েছে? পৃথিবীর সব আওয়াজকে নিস্তব্ধ করে দিয়ে আমি বান্দা তোর ঘুমের পরিবেশ বানিয়ে দিয়েছিলাম। কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ জিজ্ঞেস করে, জিজ্ঞেস শুনতেছেন? ও বাপ শুনতেছেন? মনোযোগ দিল একটু পরেই শেষ হয়ে যাবে, মনোযোগ না দিলেও শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা বলো তো দেখি, আজকের রাতটাকে টেনে লম্বা করে আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, বলো তো বান্দা, আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে যে আগামী কালকের ভোর এনে দিবে? কে? জাতিসংঘ, আমেরিকা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট? না না, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কে? আল্লাহ বলেন, আফালা তাসমাউন। এবার আল্লাহ বলেন, যদি বুঝে থাকো তাইলে তবু কি আমার কথা শুনবা না? জিজ্ঞাসা করছে, শুনবা না তাইলে না? সেজদা দিবা না?